ভাই আপনারা জানেন, আপনারা সবাই জানেন যে সময় নবী পাক ঈমান ইসলাম প্রচার করতে শুরু করলেন, তখন বিভিন্ন দেশ থেকে নবী পাকের দরবারে হাজার হাজার মানুষ তারা আসতে শুরু করলো ঈমান ইসলামের কলেমা পড়ার জন্য। দেখেন ভাই, ভারতবর্ষে আমরা বড় সৌভাগ্যবান, মদিনায় ঈমানের কলেমা পৌঁছানোর আগে ভারতবাসীরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার প্রমাণ ডিটেইলস আমি দিয়ে যাচ্ছি, শুনুন। আমার বন্ধুগণ মনে রাখবেন, আমার আপনার নবী আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কার জমিনে ঈমান ইসলামের প্রচার প্রসার চালায়, আমার বন্ধু বহু দূর দেশ থেকে মানুষ দলে দলে মরুময় আরব দেশে নবী পাকের নিকটে তারা ঈমানের কলেমা পড়ার জন্য হাজিরা দেয়। পারস্য দেশ থেকে একদল মানুষ তারা ঈমানের কলেমা পড়ার জন্যই তারা দূর দেশ থেকে পাড়ি জমায়। আমার বন্ধু পারস্য দেশের মানুষেরা তারা যখন নবী পাকের দরবারে আসছিলেন, পথিমধ্যে দুশমন আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল না সারা জীবন দুশমনি করেছে, কত মুজিজা যে আবু জেহেল দেখেছে, আর বারবার একই কথা, তোমার মতো জাদুকর দুনিয়ার জমিনে আর নেই। তার ঈমানের কলেমা পড়ার সৌভাগ্য হয়নি। পারস্য দেশের মানুষদের সঙ্গে এমনি করে আবু জেহেলের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। মিস্টার আবু জেহেল বলছেন, এর নাম প্রকৃত আবু জাহেল, মানে মূর্খদের পিতা। মিস্টার আবু জাহেল পারস্য দেশের মানুষদের বলছে, ওগো তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা মরুময় আরব দেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ঈমানের কলেমা পড়ার জন্য আমরা গন্তব্যস্থলে যাচ্ছি। মিস্টার আবু জেহেল বলছে, না না না, তোমরা ওখানে যেও না, কারণ তিনি হচ্ছে উম্মাত, তিনি হচ্ছে পাগল, তিনি হচ্ছে বোকা মানুষ, তোমরা তার কাছে যেও না। ভাই আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেছিল না, হে নবী তুমি উম্মাত নও, তুমি কবি নন। ও ভাই, নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন। মিস্টার আবু জেহেল বললেন যে উনি একটা আস্ত বোকা মানুষ, পাগল মানুষ, তোমরা ওই পাগলের কাছে তোমরা কেন যাও? আমার বন্ধুগণ তারা বলেছিলেন, তারা জবাব দিয়েছিলেন যে হাজার হাজার মানুষ তারা কেন ঈমানের কলেমা পাঠ করে মুসলমান হয়, ইসলামের সুশীতল ছায়াতলে তারা কেন আবদ্ধ হয়? এমনি করে তারা তো পাগল দেখেছে, পাগলের হাব ভাব দেখলে কেউ তার পাশে যায় না, অথচ তিনি ঈমানের কলেমার প্রচার প্রসার চালাচ্ছেন। হাজার হাজার মানুষ তার ছত্র ছায়ায় গিয়ে ঈমানের কলেমার প্রচার প্রসার এমনি করে দিন যায় রাত যায়, এমনি করে প্রচার প্রসার বেশি হয়। সেই মানুষটা যদি পাগল হতো, উম্মাদ হতো, নিশ্চয়ই তার কাছে কেউ যেত না। পাগল যদি হবে তার কাছে কেন যাবে? আবু জেহেল বারবার বাধা দেয়। তা ওরা বলছে যে আমরা, শোনো, আমাদের বাধা দিও না, আমরা একটু পাগলটারে একটু দেখি আসি। অনেক সময় পাগল দেখার শখ হয় না? পাগল দেখলি তো বোঝা যায়, আর ভালো মানুষ দেখলি বোঝা যায় না ভাই? তার হাব ভাব চাল চলন দেখলেই তো বোঝা যায় যে মানুষটা পাগল না পাগলটা কিরকম ইত্যাদি অনেক কিছু অনুভব আনা যায়। ওরা নাসর আসবে, আবু জেহেল নাসর বলছে তোমরা যেইও না,
ওখানে তোমরা ভুল করমে যেও না। আমি যেটা বলছি তোমরা দেশে ফিরে যাও। আমার বন্ধুগণ মনে রাখো, পারস্য দেশের অধিবাসীরা যারা বলল যে আপনি যদি আমাদের বাধা দিক না কেন, না 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 আপনার কথা শুনবো না গো, আমরা যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মিস্টার আবু জাহেল তখন বলছেন যে শোনো, তোমরা যখন শুনছো না, হঠাৎ করে জানো তোমরা ঈমানের কালেমা পড়িও, আমি তোমাদের সঙ্গে যাব, চলো যাই। যাচ্ছে মিস্টার আবু জাহেল পারস্য দেশের মানুষদের সঙ্গী সাথী হলেন। আমার বন্ধু সবাই গুটি গুটি পায়ে পারস্য দেশের মানুষ এবং মিস্টার আবু জাহেল সকলে মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। পারস্যবাসীরা নবীকে চিনতে দ্বারা তাদের দেরি হলো না। এত সুন্দর মানুষ, এত সুন্দর নুরানি চেহারা, মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। মিস্টার আবু জেহেল বলছে তোমরা জানো ঈমানের কলেমা জানো তোমরা পড়ো না। আমি আগে প্রশ্ন করি, এ প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে আমি আবু জেহেল কথা দিলাম আমিও ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। প্রতিশ্রুতি দিয়েছে। প্রশ্নটা কি? আবু জেহেল উনি চিন্তা ভাবনা করে বলছেন, ব্রেনটারে ওয়াশ করে এই কথাই বলছেন, কত প্রশ্ন করলাম আর সমস্ত প্রশ্নের সঠিক সঠিক অ্যানসার দেয়। আজকে এমন একটা দাবি করব, এমন একটা প্রশ্ন করব সেটা যেন সম্ভবপর হয় না। আর এই সুযোগে আজকে আপটটারে আজকে খতম করে দেব, আজকে তরবারির আগায় ফেলে আজকে নিপাত করে দেব। আমাদের দেবদেবী দিওয়াকে নিন্দাবোধ করে আর কি কথা বলে, আর সেই কথা অনুযায়ী হাজার হাজার মানুষ তারা ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হয়, এটা আমার সহ্য হয় না। আমার বন্ধুগণ, পারস্যবাসীরা তারা ঈমানের কলেমা পড়ার জন্য তারা প্রস্তুত, অথচ আবু জাহেল তিনি বারবার বলছে যে না না তোমরা হঠাৎ করে তোমরা ঈমানের কলেমা পড়ো না, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, সে যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে আজকে তাকে খতম করে দেওয়া হবে। আমার নবী পৃথিবীতে যত কথা শুনেছেন, মানবতার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দয়া ভরা মন যার, যে নবীর ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে, সেই নবীকে মিস্টার আবু জাহেল প্রশ্ন করছেন যে পৃথিবীর জমিনেতে জাদু লাগানো যায়। হঠাৎ তার এটা ভেসে আসলো যে আকাশের উপরে জাদু লাগানো যায় না। সুতরাং এমনি আবু জাহেল বললেন, ওগো মুহাম্মদ, তোমাকে আমি প্রশ্ন করব, যে প্রশ্নের অ্যানসার না দিতে পারলে তোমাকে আমি এমন একটা জিনিস দেখাতে বলবো, ওই মুজিজা যদি না দেখাতে পারো তাহলে আজকে তোমার সব খতম করে দেওয়া হবে। আজকে তলবাল নিয়ে হাজির হয়েছি, আজকে তোমার ক্ষমা হবে না। আমার বন্ধু, আমার নবী কোনো রাগ করে না, কোন রকম কোনো কিছু বলে না। আমার আপনার নবী বলছেন, মিস্টার আবু জাহেল আপনি কি বলতে চাচ্ছেন বলুন। হঠাৎ করে আবু জাহেলের মস্তিষ্কে এটাই ব্রেনে আসলো, তখন সবে মাত্র আকাশের চাঁদ উদিত হলো।
আকাশের চাঁদ পূর্ণিমা চাঁদ উদিত হলো, আকাশের পানে তিনি চেয়ে আমার আপনার নবীকে বললেন, ওগো মুহাম্মদ, যদি এই আকাশের চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তবে আমি কথা দিলাম আমার সমস্ত যে দলবল আমার সঙ্গে এসেছে, পারস্য দেশ থেকে এসেছে, এরা ইমানের কলেমা পড়ে মুসলমান হবে। আমি মিস্টার আবু জাহেল, আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হব। এটা যদি তুমি দেখাতে পারো। আমার আপনার নবী বললেন যে আল্লাহ যদি সদয় হন, আল্লাহ যদি মেহেরবানি করেন, আল্লাহ যদি আমার প্রতি রহমত বর্ষণ করেন, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করা এটা আমার জন্য কঠিন ব্যাপার না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি আমার দেখানোর মতো সৌভাগ্য আল্লাহ যদি অর্জন করায়, আমার পক্ষে কোন রকম অসম্ভব কিছু না। আমার বন্ধুগণ, আপনারা সকলে জানেন আল্লাহ নবী বলেছিলেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আবু কুবাইস পর্বতে, শশীখণ্ড পর্বতে নবী আমার 2 রাকাত নামাজ পাঠ করলেন। জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা যেটা দেখতে চায় আপনি দেখান। আল্লাহ পাক আপনার প্রতি সদয় হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই। মিস্টার আবু জাহেল জানে আকাশের চাঁদে আকাশের পানে জাদু লাগানো যায় না। আমি তো যত কিছু প্রশ্ন করেছি, দেখেছি, সেটা পৃথিবীর জমিনে, কিন্তু আকাশের পানে তো জাদু লাগানো যায় না। সুতরাং এই কঠিন, এটা তো কোনোদিনের জন্য না সম্ভবপর হবে না। আবু জাহেল বললেন যে শোনো মুহাম্মদ, এটা যদি করতে না পারো আজকে তোমাকে খতম করে দেওয়া হবে। আমার নবী না এত গালি গালাজ খেয়েও নবী কোনোদিন কারো প্রতি রাগ করেননি। নবী ধৈর্য ধরে পৃথিবীর জমিনে ঈমান ইসলাম প্রচার চালিয়েছেন। আজকে ভারতবর্ষের জমিনে হাজার হাজার মানুষ আজকে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর কিয়ামত পর্যন্ত হবে। আপনারা দেখেন না, নেটে সার্চ করে দেখেন না, এখানে এতগুলো মানুষ ঈমানের কলেমা পড়েছে। আরে নীল আর্মস্ট্রং ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন, সে তো শিক্ষিত বুদ্ধিজীবী। নেপাল আপনার নেপোলিয়ান বোনাপার্ট, তার মতো শিক্ষিত মানুষ ঈমানের কলেমা পড়েছে। আপনি ভাবতে পারেন ঈমান ইসলাম কি জিনিস? ঈমান ইসলামের কলেমা মানুষ যুগে যুগে পড়ছে, আর গোটা পৃথিবীটা এক সময় আবার শান্তির পরিবেশ আসবে। অনেক ইতিহাস, ঈসা নবী আসবেন, ইমাম মেহেদী আসবেন, সে একটা পরিবেশ তৈরি হবে। গোটা পৃথিবীতে কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। আমি সেদিকে যাচ্ছি না, মূল ঘটনার দিকে আমি যাচ্ছি। আমার আব্বাজান ভাইরা, আম্মাজান বোনেরা, একটু খেয়াল করে শুনুন। সমস্ত দিকে রটে গিয়েছে, সংবাদ পৌঁছে গিয়েছে, আল্লাহ নবী আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবেন। মানুষ সব তার দিকে। এখনকার সময় হলে না ভাই, এই মোবাইলে মুহূর্তের ভিতরে চারিদিক মানে সংবাদ পৌঁছে যেত। চারিদিককার মানুষ না, তারা এটা সাক্তুল কামার, এটাকে তারা দেখতে পেত। কিন্তু তখন সবেমাত্র আকাশে পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে। আরব এবং পার্শ্ববর্তী কিছু কিছু রাষ্ট্র তারা ঘটনাটা দেখতে পেয়েছে। যেহেতু আমরা যারা ভূগোল নিয়ে যারা মানে গবেষণা করি, তারা জানি যে পৃথিবীতে একই সময় মানে রাত দিন হয় না। অনেক জায়গা আছে সেখানে 7 দিন একটানা রাত থাকে। অনেক ব্যাপার আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো আবার কোথাও কোথাও 24 ঘন্টা রাত, আবার 24 ঘন্টা দিন, এরকম পৃথিবীর খেলা ভাই, বোঝা মুশকিল। ওই সময় যেখানে যেখানে চাঁদ উদিত হয়েছিল সেখানকার মানুষ তারা দেখতে পেয়েছিল।
আমার আপনার নবী আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবেন। হাজার হাজার মানুষ তারা উপস্থিত হয়েছেন, তারা দেখবেন বলে পারস্যবাসীরা তারা অকাতরে গিয়েছেন তারা দেখার জন্য। নবীর মুজিজা দেখানোর আগেই তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি তাদের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা কম না। যে মানুষটা এত সুন্দর কথা বলে, যে মানুষের সংস্পর্শে থাকতে মানুষ ভালোবাসে, সেই মানুষটা কোনোদিন পাগল উম্মাদ হতে পারে না, কোনোদিন কবি কাহিন হতে পারে না। বহু মানুষের সমাগম, সবে মাত্র আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আমার আপনার নবী আকাশের দিকে নিজের শাহাদাত আঙ্গুলি দ্বারা একবার ইশারা করা মাত্র আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই মুজিজা দেখার পরে হাজার হাজার মানুষ তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। যত মানুষ দেখেছিল একটা মানুষ বাদ যায়নি, শুধুমাত্র কেবলমাত্র আবু জেহেল ঈমানের কলেমা না পড়ে উনি বলেছিল যে এমন একজন জাদুকর, এমন একটা বড় জাদুকর যিনি আকাশের উপারেও জাদু লাগাতে পারে। আমার বন্ধু আবু জাহেলের ঈমানের কলেমা পড়া হলো না, বাদ বাকি সবাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধু এটা যে শুধু ওই আরব ভূমির মানুষেরা দেখেছিল তা না ভাই। আবু জেহেল বলছে হয়তো এতগুলো মানুষ যারা আমরা মজলিসে ছিলাম এরা হয়তো দেখতে পেয়েছে, কিন্তু একটু বাইরে অন্য গ্রামের মানুষ মনে হয় দেখতে পাইনি, তা আবার সন্ধান নেই। তোমরা কি দেখতে পেয়েছো? সন্ধান নেই দেখেছে, তারা দেখতে পেয়েছে। ভাই আমরা বিশেষ করে ভারতের মালাবার যে কেরালা, ওই যে কেরালার যে মসজিদটা ভারতবর্ষের প্রথম মসজিদ, অনেক ইতিহাস মসজিদ নিয়ে, আমি ওদিকে যাচ্ছি না। ওইখানকার একজন নামকরা রাজা, তার নাম ছিল রাজা আপনার রাজা রামুদান নাম। আগে ভোজদেবের কথা শুনছিলেন না, উনিও ছিলেন। তো রাজা রামুদান উনি একজন রাজা, মালাবারের রাজা। এটা কোথায় লিখিত আছে? এটা হচ্ছে ভারতের একটা বিখ্যাত ইতিহাস, তারিখে ফেরেশতা নামক ইতিহাস। ওই ইতিহাসে সত্য উদ্ঘাটন করা আছে। ওই ইতিহাসে কি লিখিত আছে? ওই দিন রাজা রামুদান উনি ছাদের উপরে তার প্রজাদের নিয়ে একটা মিটিং করছিল, মিটিং। আর তার ভিতরে একজন বিশিষ্ট রাজা ছিলেন, রাজা চক্রবর্তী ভার্মা। আমার বন্ধু মনে রাখা দরকার, এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, মিস্টার আবু জাহেল আবারও প্রশ্ন করেছিল। সকলে ঈমানের কলেমা পড়েছিল, আবু জাহেল পড়েননি। উনি আবার বলেছিলেন যে ওগো মুহাম্মদ, আকাশের চাঁদটা যদি আবার তুমি পুনরায় যদি জোর দিতে পারো তাহলে ঈমানের কলেমা পড়ব। প্রায় আধা ঘন্টা পরে আল্লাহ নবী আকাশের চাঁদকে আবার ইশারা করেছিল, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা
আবার পুনরায় এক চাষ্ট জোড়া লেগে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেখি ওর হুঁশ ফিরিনি, ইমানের কালেমা পড়িনি। তো ভাই, বর্তমান যত বিজ্ঞানীরা চাঁদে গেছে, সমস্ত বিজ্ঞানীরা সুনিতা উইলিয়াম থেকে শুরু করে সকলেই এক বাক্যে বলেছেন চাঁদে একটা ফাটল, বরাবর একটা ফাটল দেখা যায়। এই ফাটলটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন চাঁদটাকে ইশারা করেছিল, সেই ফাটলের দাগ এখনো পর্যন্ত বিদ্যমান। বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা মুজিজা দেখানোর পরেও এর হুঁশ ফিরল না। শুধু আপনার আরব না, আশেপাশে সমস্ত রাষ্ট্র, এমনকি আমরা ভারতবর্ষের জমিনে বাস করি। ভারতবর্ষের কেরালা মালাবারের বিখ্যাত রাজার নাম হলো রাজা রামুদান এবং রাজা চক্রবর্তী ভার্মা। ওদিন ভারতবর্ষের জমিন থেকে ওই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা তারা সেদিন দেখেছিল। আমার বন্ধু, এরা পণ্ডিত মানুষ, এরা বিজ্ঞ মানুষ, তাই তারা রিসার্চ গবেষণা করে। আমরা এতদিন পৃথিবীর জমিনে বাস করি, কিন্তু চাঁদকে কোনোদিন আমরা দ্বিখণ্ডিত হতে দেখিনি। আজকে কেন হঠাৎ করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত দেখা যায়? আমার বন্ধু, তারা আশ্চর্য অবাক হয়ে তারা বিভিন্ন দিকে খোঁজ নিতে থাকে, এটা কোথা থেকে হলো। শেষ পর্যন্ত তারা এমনি করে খোঁজ পেলেন মরুময় আরব দেশে। এখন বর্তমান একজন মহামানব, তিনি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার কথা বেদে বাইবেলে আছে, যার কথা ইনজিল তৌরাতে আছে। আখিরি জামানার নবী, তিনি পৃথিবীর জমিনে আসবেন, তিনি মরুময় আরব দেশের অধিবাসী হবেন। আমার বন্ধুগণ, তিনি মানুষকে মুজিজা দেখাবেন, অনেক কিছু তিনি এমনি করে জানেন, শোনেন। তারা বিজ্ঞ মানুষ, আমার আপনার মতো মূর্খ মানুষ তারা না। আমার বন্ধু, দেখা যায় তারা শেষ পর্যন্ত ভারতবর্ষের জমিন থেকে পাড়ি দিয়ে তারা আরব ভূমিতে আসে। আরব ভূমিতে মালাবারের রাজা রামুদান এবং রাজা চক্রবর্তী ভার্মা তাদের দলবল শিষ্য শাগরেদদের নিয়ে আরব ভূমিতে পৌঁছে গিয়েছেন। কার দ্বারা এমন কাজ হয়েছে? সকলের সাক্ষ্য দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হলো। সেই দিন তারা একদল মানুষ, তারা ভারত থেকে পাড়ি দিয়ে আরবে গিয়ে তারা ঈমানের কলেমা পড়ে তারা সেদিন মুসলমান হয়েছিলেন। আমার বন্ধু, বড় দুর্ভাগ্য, এজন্য বলছি দুর্ভাগ্য, তারা দেশে এবং দেশে তারা ঈমানের কলেমা পড়ে তারা দেশে ফিরবেন। আমার বন্ধু, এখনো কিন্তু মক্কা মদিনাতে হিজরত হয়নি। এখনো বলো, এদিকে রাজা রামুদান, রাজা চক্রবর্তী ভার্মা তাদের দলবল সহ আরবে মক্কার জমিনে গিয়েছে, তারা ঈমানের কালেমা পড়লেন। ভারতবাসীরা সৌভাগ্য না ভাই? আরে মদিনায় এখনো যায়নি নবী, এখনো হিজরত হয়নি। মক্কা মদিনায়, মক্কা থেকে মদিনায় নবী পাক হিজরতে যাবেন না, এখনো তো হিজরত হয়নি, বুঝেছেন? তার আগের মুজিজা তো এটা। তাই ভারতবর্ষের জমিন থেকে এরা ঈমানের কলেমা পাঠ করে বেশ কিছুদিন পরে তারা দেশে ফিরবে। ভাই, বড় দুর্ভাগ্য, রাজা চক্রবর্তী ভার্মা তিনি তার দলবল সহ ইমন প্রদেশ পর্যন্ত আসলেন। হঠাৎ তার মরণ হয়, তিনি মারা গিয়েছেন। ইমন প্রদেশে ওই রাজার
সমাধি স্থান আজও পর্যন্ত সেখানে লিখিত আছে। ভারত রাজার সমাধি ক্ষেত্র, হাজার হাজার মানুষ তারা সেখানে গিয়ে জিয়ারত করে, এখনো পর্যন্ত সেখানে জিয়ারত করে আসে। তিনি দেশে ফিরতে পারেনি। দুটো মহান ব্যক্তিত্ব তারা দেশে ফিরতে পারেনি। ওনার রওজা হয়েছে কোথায়? ইমান প্রদেশে। ভারত রাজার সমাধি ক্ষেত্র এখনো পর্যন্ত সেখানে লিখিত আছে। আমার বন্ধুগণ, রাজার আমুদান এর লোকজন সহ ভারতবর্ষের জমিনে আসছিলেন। হঠাৎ করে শাহর নামক স্থানে ওনার মৃত্যু হয়। ওনার কবরটা শাহর নামক ভূমিতে ওনার রওজাটা করা হয়। ওখানে হাজার হাজার মানুষ তারা তার কবর জিয়ারত করে। আমার বন্ধু, কিছু মানুষ তারা ভারতবর্ষের জমিনে ফিরে এসেছিলেন। আমার বন্ধু, তারা এসে একটা মসজিদ নির্মাণ করেছিলেন কেরালার যে মসজিদ ভারতবর্ষের জমিনে প্রথম মসজিদ। ওই মসজিদ তৈরি করার পরে ওখানকার রাজারা যারা ইমানির কলেমা পড়েছিলেন তাদেরকে জবাহ করে নিপাত করে দিয়েছিল। সেজন্য মদিনায় ইমানির কলেমা পৌঁছায়নি, অথচ ভারতবর্ষের জমিনে ইমানির কলেমা পৌঁছে যায়। কিন্তু বড় দুর্ভাগ্য, এখানে প্রচার প্রসার চালানো সম্ভব হয়নি। এখানে যেই না মাত্র প্রচার প্রসার চালানো হয়, তাদের প্রতি অত্যাচার অনাচার করে তাদেরকে নিপাত করে দিয়েছিল। সেজন্য বড় দুর্ভাগ্য, তারা ইমানের প্রচার প্রসার যদি সেই সময় থেকে করত, তাহলে ভারতবর্ষের জমিনে আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি তো মুসলিম, পৃথিবীর সমস্ত দেশের মুসলমানদের তুলনায় ভারতবর্ষের জমিনে মুসলমান সব থেকে বেশি হতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের ইমানের প্রচার প্রসার চালাতে দেয়নি ভাই, বুঝেছেন? তাদেরকে সব জবাহ করেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসার পরে তারপর তো ইমানের কলেমার মানে প্রচার প্রসার হয় ভাই। সেজন্য আমি 3 নাম্বার, আমি 4র্থ নাম্বার বললাম, আমরা বড় সৌভাগ্যবান। কেন এজন্য সৌভাগ্যবান? কারণ মদিনায় ইসলাম প্রচারের আগে আমার আপনার ভাই ইমানের কলেমা পড়ে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে 4টি পয়েন্ট আমি বললাম, আরো অনেক পয়েন্ট, আমি ওদিকে যাচ্ছি না। আমি আপনাদের খেদমতে শুধু যে কথা বলেছিলাম না, যে একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কথাটা হচ্ছে আমার আপনার নবীর সত্তর সায় কেন মানুষ এত ভিড় দেন? এমন মানব দরদি, এমন দয়া সাগর, এমন মানবতার নবী। তাই নবী পাকের সংস্পর্শে মানুষ তারা এসে তারা উপকার পেত, তারা শান্তির ছায়াতলে তারা আবদ্ধ হতেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি